সবাইকে আমন্ত্রণ কুল স্পোর্টস 24 শিরোনাম শুনছিলেন, আপনাদের সাথে আছি রেদওয়ান শেব। পিটার বাটলারকে নারী দলের কোচের পদ থেকে সরিয়ে না দিলে অনুশীলনে যোগ দেবে না বলে ঘোষণা দিয়েছেন জাতীয় দলের অধিনায়ক সাবিনা খাতুনের নেতৃত্বে প্রায় পুরো দল। তৃতীয় দিনের মতো অনুশীলন বর্জন করেছেন ফুটবলাররা। বৃহস্পতিবার বিকালে একযোগে লিখিত বিবৃত পাঠ করেন সাবিনা খাতুন, এমনকি প্রয়োজনে ছেড়ে দেবেন বলেও জানিয়েছেন। দেশের মানুষ যেভাবে মেয়েদেরকে কটূক্তি করতেছে, এটা আসলে মেয়েদের জন্য নেওয়াটা অসম্ভব। গেল সাফে হেড কোচ পিটার বাটলারের সাথে নারী ফুটবলারদের যে দূরত্ব প্রকাশ্যে এসেছিল 3 মাস পেরিয়েও তা আজও ঘুচেনি, বরং বেড়েছে। এতটাই বৃহস্পতিবার হঠাৎ গণমাধ্যমের সামনে এসে দলের সিনিয়ররা ঘোষণা দেন ইংলিশ কোচের অধীনে আর অনুশীলনে নামতে চান না, প্রয়োজনে নিতে চান গণ অবসর। আমরা ইতিমধ্যে অনেক নিউজ দেখছি এবং অনেক পত্রিকায় লেখালেখি হয়েছে, যেখানে প্রমাণ হয়ে গেছে যে আমরা আসলে দেশের জন্য কিছুই করতে পারি নাই। সাবিনা মারিয়াদের দাবি, বাটলারের আচরণে অনেক দিন ধরেই অসন্তুষ্ট সিনিয়ররা। এছাড়াও কোচ বিতর্কে সম্প্রতি নানা মহল থেকে হুমকিও পাচ্ছেন তারা, যা প্রভাব ফেলছে তাদের মানসিক স্বাস্থ্যে। যখন একটা সংসারে মানসিক আপনি যখন শান্তিটা পাবেন না, তখন আপনার কেমন লাগবে? আপনি কোনো কাজের ক্ষেত্রে কোনো জায়গায় কি আপনি ভালো বা কাজ করতে পারবেন আপনি মনোযোগ দিয়ে? তো আমাদের সাথে সেটাই হচ্ছে। দেশের মানুষ সবার আগে, তাদের প্রায়োরিটি আগে। তো তারা যদি মনে করে যে আসলে আমরা সিন্ডিকেট করছি, আমরা দেশের ফুটবলটাকে নষ্ট করছি, আমরা দেশের মানুষের জন্য তারা যেটা চায় আমরা সেই অবসানে যেতে রাজি আছি। বাংলাদেশের যত গোলকিপার আছে রূপনা তাদের তো সেরা, কিন্তু তাকে হাইট নিয়ে শেম করে, সবসময় ইনসাল্ট করে। কেন? ফুটবলারদের দাবি, বাটলারের বিষয়ে বিভিন্ন সময়ে অভিযোগ জানালেও কোনো পদক্ষেপ নেননি নারী উইং চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ। তার অধীনে খেলতে আপত্তি জানালেও তাতে কর্ণপাত করেনি ফেডারেশন, বরং উল্টো তার সাথে চুক্তি বাড়িয়েছে তাবিথা ওয়ালের নতুন কমিটি। যতদিন না আমাদের প্রেসিডেন্ট আসতেছে, উনি হয়তোবা একটু রেস্টে আসছে, যেহেতু আমাদের ওনার শিডিউলেই দেখ, কিন্তু নিরুচার করাক কিংবা যে কেউ করাক, আমরা আপাতত স্যারের সাথে কথা না বলে ওনার সাথে প্র্যাকটিসে যাইতে চাচ্ছি না। হেড কোচ ইস্যুতে সিনিয়রদের সাথে জুনিয়রদের দ্বন্দ্বের গুঞ্জন উড়িয়ে দিয়েছেন মাসুরা তহুরারা। আহ্বান জানিয়েছেন দ্রুত সমস্যা সমাধানের, যদিও তাদের সাথে দ্বন্দ্ব নিয়ে মুখ খুলতে নারাজ হেড কোচ পিটার বাটলার। Nothing to say of that nature. I'm just a professional person trying to do my job. নতুন মেয়াদে দায়িত্ব নেয়ার পর শেষ 3 দিন শুধু জুনিয়রদের নিয়ে জিম সেশন করেছেন বাটলার। এই কদিন হয়নি মাঠের অনুশীলন, যার জন্য অবশ্য মাঠের অভাবকে দায়ী করছে ফুটবল ফেডারেশন। জের সাগর, চ্যানেল 24, ঢাকা। এই ঘটনার পরিপ্রেক্ষিতে জরুরি বৈঠকে বিশেষ কমিটি গঠন করেছে বাফুফে। সাবিনাদের সংবাদ সম্মেলনের আগের দিনই পিটার বাটলারের বিরুদ্ধে বাফুফে সভাপতি তাবিথা আউয়াল বরাবর লিখিত অভিযোগ দেয় নারী দলের বেশ কজন ফুটবলার। এই ইস্যুতে গত রাতে ইমার্জেন্সি কমিটির ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়, যেখানে ইমরুল হাসানকে চেয়ারম্যান করে 7 সদস্যের বিশেষ কমিটি গঠিত হয়। এই কমিটিকে 7 দিনের মধ্যে সভাপতির কাছে প্রতিবেদন উপস্থাপন করতে বলা হয়েছে। এদিকে জয়পুরহাটে নারীদের ফুটবল খেলা নিয়ে আপত্তি এবং ভাঙচুরের ঘটনায় তদন্ত কমিটি গঠিত হয়েছে। বৃহস্পতিবার জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরী 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করেন, যে কমিটিতে 3 দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। তদন্ত কমিটিতে অতিরিক্ত জেলা প্রশাসক বিপুল কুমারকে আহ্বায়ক করা হয়েছে। 28 জানুয়ারি আক্কেলপুর উপজেলার তিলকপুর বিদ্যালয় মাঠে নারীদের ফুটবল ম্যাচ বন্ধ করতে এলাকার বিক্ষুব্ধ মুসল্লি, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং মাদ্রাসার ছাত্ররা হামলা এবং ভাঙচুর করে। এই ঘটনায় গভীর উদ্বেগ এবং নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। সম্প্রতি নারীদের বিভিন্ন বিনোদন কর্মকাণ্ড এবং ফুটবল খেলায় বাধা দেওয়ার ঘটনায় প্রধান উপদেষ্টার কার্যালয় এই বিবৃতি দিয়েছে, যেখানে দিনাজপুর এবং জয়পুরহাট জেলা প্রশাসনকে স্থগিত ফুটবল ম্যাচ পুনরায় চালু করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার নির্দেশ দেওয়ার কথাও জানানো হয়েছে। আরও জানানো হয়, অন্তর্বর্তী সরকারের সব নাগরিকের পূর্ণ অধিকার নিশ্চিতে যথাসাধ্য চেষ্টা করা হবে। কেউ নারী অধিকার লঙ্ঘন করলে প্রচলিত আইনে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। লিগ পর্বের 1 ম্যাচ বাকি থাকতে দেখে নেব বিপিএল পয়েন্ট টেবিলের সবশেষ অবস্থা। 11 ম্যাচে 9 জয়, 18 পয়েন্ট নিয়ে সবার উপরে থেকে একমাত্র দল হিসেবে কোয়ালিফায়ার নিশ্চিত করেছে ফরচুন বরিশাল।
ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের চেয়ে 1 ম্যাচ বেশি খেলে 16 পয়েন্ট নিয়ে এখনও 2 নম্বর অবস্থানে রংপুর রাইডার্স, যাদের টপকে যাওয়ার সুযোগ চিটাগং কিংসের। 14 পয়েন্ট নিয়ে আছে 3 নম্বরে। প্লে অফের শেষ স্পটের লড়াইয়ে দুর্বার রাজশাহী আর খুলনা টাইগার্স ইতোমধ্যেই আসর থেকে ছিটকে গেছে পয়েন্ট টেবিলের তলানিতে থাকা দুদল, ঢাকা ক্যাপিটালস এবং সিলেট স্ট্রাইকার্স। বিপিএলে বিভিন্ন দলের পারিশ্রমিক ইস্যুতে সমালোচনা খতিয়ে দেখতে 3 সদস্যের সত্যানুসন্ধান কমিটি গঠন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ। এনএসসির পরিচালক ক্রীড়াকে আহ্বায়ক করা হয়েছে এই কমিটিতে, যেখানে সদস্য সচিব সহকারী পরিচালক ক্রীড়া আর সদস্য করা হয়েছে এনএসসি চেয়ারম্যানের একান্ত সচিবকে। আগামী 7 দিনের মধ্যে কমিটিকে রিপোর্ট দিতে বলা হয়েছে। সম্প্রতি রাজশাহী চিটাগং ফ্র্যাঞ্চাইজিকে কেন্দ্র করে পারিশ্রমিক না দেওয়ার নানা ঘটনা সামনে আসে। পেশাদার ফুটবলের দ্বিতীয় স্তর চ্যাম্পিয়নশিপ লিগে এবার খেলবে 11 দল। দলগুলো হলো বাফুফে এলিট একাডেমি, বিআরটিসি ওয়ারি, পিডব্লিউডি, নোফেল স্পোর্টিং ক্লাব, আরামবাগ ক্রীড়া সংঘ, ফরাশগঞ্জ সিটি ক্লাব, ঢাকা রেঞ্জার্স, লিটল ফ্রেন্ডস ক্লাব ও উত্তরা বারিধারা ক্লাব। গতবারের লিগের 5টি এবারও আছে, বাকিগুলো হয় নতুন অথবা আবারও ফিরেছে। যার মধ্যে ফুটবলে আবারও ফিরেছে বিআরটিসি। এবার সবার জন্য চ্যাম্পিয়নশিপ লিগে আবেদন উন্মুক্ত ছিল। শর্ত পূরণ করতে না পারায় উত্তরা এফসি, সমাজ কল্যাণ ক্রীড়া সংসদ মুগদা ও ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের আবেদন গৃহীত হয়নি। তাদের মধ্যে মুগদার ক্লাবটির মালিকানা নিয়েও দ্বন্দ্ব আছে। শনিবার বাফুফেতে লিগ কমিটির সভায় বিসিএল দলবদলের সময় চূড়ান্ত হতে পারে। বঙ্গবন্ধু স্টেডিয়ামের ঘাস নিয়ে আবারও আপত্তি জানিয়েছে ফুটবল ফেডারেশন। ঘাসের মান উন্নয়নে 1 মাস সময় চেয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। 1 সপ্তাহের ব্যবধানে বৃহস্পতিবার দ্বিতীয় দফায় মাঠ পরিদর্শনে যান এনএসসি এবং বাফুফের কর্মকর্তারা। উপস্থিত ছিলেন সদস্য ইকবাল হোসেন এবং সাধারণ সম্পাদক ইমরানুর রহমান। এনএসসি কর্মকর্তাদের সাথে নিয়ে ঘুরে দেখেন বিভিন্ন সুযোগ সুবিধা। মাঠে বারমুডা, ইয়াঙ্গুন এবং রয়্যাল বেঙ্গল বাফুফের এই 3 জাতের চাওয়া থাকলেও লাগানো হচ্ছে কেবল বারমুডা বা দুর্বা ঘাস। যার মান নিয়ে অসন্তুষ্ট বাফুফে 1 মাস পর পরিদর্শনে সন্তুষ্ট হলে অনুশীলনের জন্য মাঠ বুঝে নিতে পারে ফুটবল ফেডারেশন। এছাড়াও মাঠের বর্ডার লাইন নিয়েও আপত্তি জানিয়েছে, যার সমাধানের আশ্বাস দিয়েছে এনএসসি। সব মিলে আগামী 30 জুনের মধ্যেই স্টেডিয়াম সংস্কার প্রকল্প শেষ ও মাঠ বুঝিয়ে দিতে চায় জাতীয় ক্রীড়া পরিষদ। মাঠটা একটু আনইভেন আছে আর কি, তো ওইটা আস্তে আস্তে ঠিক করতে হবে আর কি। আমাদের ঠিকাদার প্রতিষ্ঠান এখনো তাদের কার্যক্রম চালাচ্ছে। যেসব জায়গায় অন্য ধরনের মাঠের উপযোগী না, অন্য ধরনের ঘাস আছে, ওগুলো আস্তে আস্তে তুলে নতুন করে আবার একই সাথে আবার এগুলো করতে হবে আর কি, ঘাস লাগাবে আর কি। এরই সাথে শেষ করব কুল স্পোর্টস 24 এর এখন করা আয়োজন। খেলার সব আপডেট ও রিপোর্টগুলো দেখতে ভিজিট করুন facebook.com/sports24 এই পেজে। ধন্যবাদ সাথে থাকার জন্য।